গাজরের লাড্ডু বানানোর জন্য গাজর গ্রেট করে নিয়েছি। এরপর দুধ এবং কিছু নারকেল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি, দুটো তেজপাতা, একটা দারচিনি এবং কয়েক টুকরা এলাচি। একটু ভেজে নিয়ে দিয়ে দিব এবার সেই সেদ্ধ করা গাজরগুলোকে। সেদ্ধ করা গাজর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। পানি শুকিয়ে আসলে, ভালো করে ভেজে নেওয়ার পরে পানি যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো স্বাদ মতো দেবেন। চিনি দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। একটা পর্যায়ে চিনি থেকে পানি ছেড়ে দিবে। তারপরে সেই পানিটাকেও আবার জাল করে শুকিয়ে নিব, একদম ভেজে ভেজে নিব। তারপরে দিয়ে দিব বেশ খানিকটা বাদাম কুচি। বাদাম কুচি দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব, ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিব 1 চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ অনেকখানি টেস্ট বাড়িয়ে দিবে। তো আবার এটাকে ভালো করে ভাজবো। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি সম্পূর্ণ গরম মশলাগুলোকে একটা একটা করে তুলে ফেলে দিব। তারপর দিয়ে দিব একটু গোলাপ জল। এটা স্কিপ করা যাবে, জাস্ট আমি একটু ঘ্রাণের জন্য গোলাপ জল দিলাম। তারপর ভালো করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর হালকা একটু ঠান্ডা হওয়ার পরে এরকম হাত দিয়ে গোল গোল বল বানিয়ে আমি গুঁড়া দুধে এটাকে কোট করে নিলাম। দারুণ স্বাদের এই গাজরের লাড্ডু যে কেউ বানাতে পারবেন, খুবই পুষ্টিগুণে ভরপুর, খেতে অত্যন্ত সুস্বাদু। এটা অতিথি আপ্যায়ন এবং নিজেরা ডেজার্ট খাওয়ার মতো করে ঘরে বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে।